স্বপ্ন পূরণ হলেও বাড়ি ফেরা হলো না 6 বছরের শিশুকন্যার। বাবা মায়ের সঙ্গে পাহাড় দেখে ফেরার পথেই ট্রেন দুর্ঘটনার কবলে 6 বছরের স্নেহা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। বর্তমানে তার বাবা ও মা আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না, তো আমি কী করে বলবো উদ্ধার কাজে ঠিকঠাক হয়েছে কিনা? আমি না দেখে কী করে বলতে পারি সেটা? ওনার বাবা মার সঙ্গে না, ওগুলোতে কথা বলার চান্সই পাই না আমরা। মানে ওনাদের যা ক্রিটিক্যাল পজিশন আছে, পড়ে আছেন যেগুলো, সেগুলো কী জিজ্ঞেস করবো আমরা? সেগুলো আমাদের জায়গা ছিল। এগুলো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, 1 ঘন্টার মতো আমরা ফ্লাশ করে দেবো। 1 ঘন্টার মতো। বাচ্চার তো অবস্থা রাত থেকেই খারাপ ছিল। রাত থেকে না, শুরু থেকে খারাপ ছিল সেটা। ওই এসে বাচ্চার কি নাম ছিল? স্নেহা মণ্ডল। কোথায় যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল। বাড়ি যাচ্ছিল, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিল। শিলিগুড়ি থেকে ঘুরতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি ঘুরতে এসেছিল, ওনার আত্মীয়র বাড়ি এসেছিল, ওখান থেকে ফিরে যাচ্ছে। স্টেশন থেকে উঠে। হ্যাঁ, আর কিছু বলতে চাই? মালদহের মালতীপুর বিধানসভার খেমপুরের বাসিন্দা মহিলাল মণ্ডল। তিনি পেশায় স্কুল শিক্ষক। স্ত্রী ছবি মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্যা। তাদের একমাত্র মেয়ে স্নেহা মণ্ডল। ছোট্ট স্নেহা দীর্ঘদিন ধরেই পাহাড় দেখার বায়না ধরেছিল বাবা মায়ের কাছে। গত সপ্তাহের শেষে ও সোমবার ছুটি থাকায় মেয়ের আবদার পূরণ করতে দার্জিলিং পাহাড় ঘুরতে যায় ওই দম্পতি। পাহাড়ে ঘুরে মেয়ের ইচ্ছে পূরণ করে এদিন বাড়ি ফিরছিল ওই দম্পতি। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় উঠেছিল তারা। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই ঘটে বিপত্তি। মোট 37 জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 2 জনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না। তারা নিজেরাই ডিসচার্জ অন বন্ড করে চলে গেছেন। আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন। শুরু থেকেই খুব খারাপ ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন। আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইনজুরি ছিল, ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাপচার ছিল। তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন, কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি। পিকুতে ছিল, আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি। দুর্ঘটনায় গুরুতর আহত হয় 3 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় 6 বছরের শিশু স্নেহার। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় মেয়ের। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা ও মা। তাদের দ্রুত আরোগ্য কামনা করছে গোটা গ্রাম। মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রামে পৌঁছায়নি ছোট্ট স্নেহার মৃত্যুর খবর। ঘটনার শোনার পর থেকেই শোকের ছায়া গ্রাম জুড়ে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।